হ্যালো গাইস, আশা করি তোমরা ভালো আছো। সো আজ কিন্তু আমরা জানবো, আমরা কিন্তু আমাদের কাছে কোনো স্কিল না থাকলেও উইথাউট এনি স্কিল আমরা কিন্তু অনলাইনে শুধুমাত্র আউটসোর্সিং করে কিন্তু আমরা একটা বেসিক কিন্তু ইনকাম করতে পারি। সো কীভাবে আমরা আউটসোর্সিং করে কিন্তু অনলাইনে আর্ন করব, মেজর যে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো থেকে, যেরকম ফাইবার, আপওয়ার্ক, freelancer.com, এখান থেকে কিন্তু আমরা শুধুমাত্র আউটসোর্সিং করে কিন্তু আর্ন করতে পারি। সো বেসিক্যালি এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটির প্রত্যেকটি পার্ট কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আজকে আমি সম্পূর্ণ বিষয়ে কথা বলবো এবং তোমাদের দেখাবো কীভাবে তোমরা কিন্তু আউটসোর্সিং করে কিন্তু আর্ন করতে পারবে। সো অ্যাজ ইউ ক্যান সি, এখানে কিন্তু আমি একটা স্ক্রিনশট দিয়ে রেখেছি, যেখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিন্তু শুধুমাত্র আউটসোর্সিং করে একটা প্রজেক্ট থেকে কিন্তু আমি 10,000 রুপিস আর্ন করেছি। তো বেসিক্যালি কিন্তু এখানে দেখতে পাচ্ছ 6 ডিসেম্বরের একটা স্ক্রিনশট, জাস্ট বেসিক্যালি। সো এই ভিডিওটা কিন্তু শ্যুট হচ্ছে আজকে, বাট তোমরা কবে দেখবে সেটা কিন্তু আমরা বলতে পারছি না। সো চলো ভিডিওটি স্টার্ট করি। সো স্টার্ট করার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি করো সাবস্ক্রাইব এবং ভাই যে বেল আইকনটা আছে প্রেস করে দাও চ্যানেলে নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো সো যারা একদমই জানো না ফ্রিল্যান্সিং কী, তাদের আমি বলতে চাই যে আমি কিন্তু অলরেডি অনেকদিন আগে একটা ভিডিও বানিয়ে রেখেছিলাম যে ফ্রিল্যান্সিং কী, কীভাবে করতে হয়। সো সে বিষয়ে তোমরা ভিডিওটি দেখতে পারো, আই বাটনের লিঙ্ক আছে। সো বেসিক্যালি আজ আমরা সে বিষয়ে কথা বলছি না, আজ আমি কথা বলছি যে কীভাবে তুমি ফ্রিল্যান্সিংয়ের যে স্কিলগুলো দরকার হয় সেই স্কিলগুলো না জানা থাকলে তোমরা কীভাবে ফ্রিল্যান্সিংয়ের সাইটগুলো থেকে অন্তত কিন্তু তোমরা কিন্তু একটা আর্নিং করতে পারবে পার মান্থ, বা তোমরা সেই অর্ডার বা প্রজেক্ট বেসিসে। সো কীভাবে সেটা করবে, সো সেটা করার জন্য কিন্তু তোমাদের কিন্তু এই প্ল্যাটফর্মগুলিতে একটি ভালো ভাবে কিন্তু একটি প্রোফাইল তৈরি করতে হবে এবং সেখানে কিন্তু গিগ পোস্ট করতে হবে বা তোমরা প্রজেক্ট রিকোয়েস্ট পোস্ট করতে হবে। সো বেসিক্যালি কিন্তু তোমাদের একটা নিশ সিলেক্ট করতে হবে। যেরকম আমি যদি সিলেক্ট করি লোগো ডিজাইন, সো লোগো ডিজাইনের উপর কিন্তু আমাকে ভালো করে প্রোফাইলটা বানাতে হবে যে তুমি লোগো ডিজাইন করো। বাট তোমার কিন্তু সেই লোগো ডিজাইন করা লাগবে না, কারণ এটাই কিন্তু আউটসোর্সিংয়ের মেইন বিষয়। সো আউটসোর্সিং তুমি কীভাবে করবে, সো বেসিক্যালি তুমি যখন কোনো অর্ডার পাবে ক্লায়েন্টের কাছ থেকে বা বায়ারের কাছ থেকে, তখন কিন্তু সেই অর্ডার তুমি প্রফেশনাল যারা লোগো ডিজাইন করে, সো প্রফেশনাল কারা লোগো ডিজাইন করে সেটা খুঁজতে তুমি আরামসে কিন্তু লিঙ্কডইনে চলে যেতে পারো। সো লিঙ্কডইনে কিন্তু তুমি আরামসে কিন্তু লোগো ডিজাইনার খুঁজে পাবে। সো তাদের কিন্তু তুমি তোমার একটা কাস্টমাইজ একটা পেমেন্ট করে কিন্তু তুমি তাদের কাছ থেকে লোগোটা বানিয়ে তুমি কিন্তু বায়ারকে অর্ডারটি প্লেস করে দিতে পারো। সো অর্ডারটি কনফার্ম করে দিতে পারো। সো এখানে কিন্তু তুমি নিজস্ব কিন্তু কোনো রকম স্কিল দরকার হচ্ছে না। সো এটাই কিন্তু বেসিক আউটসোর্সিং। আউটসোর্সিংয়ের মানেই কিন্তু যে তোমার কিন্তু কোনো কাজ করছো না, তুমি কিন্তু মাঝখানে একটা মিডিয়েটারের কাজ করছো। তুমি জাস্ট অর্ডারগুলো অ্যাকসেপ্ট করছো এবং তুমি কিন্তু কাজটা অন্য কারো দিয়ে করিয়ে নিতে পারো এবং সেই অর্ডারগুলোই কিন্তু তুমি ফাইবারে বা অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে তুমি কাজ করতে পারো। সো এটাই কিন্তু মূলত আউটসোর্সিং করেই কিন্তু আমি জাস্ট 10,000 রুপিস জাস্ট আমি কিন্তু 25% রেখে দিয়েছিলাম ফুল অর্ডারে। সো 25% কিন্তু আমি 10,000 রুপিস কিন্তু আর্ন করেছি। সো বেসিক্যালি কিন্তু আউটসোর্সিংয়ের অনেক রকম বিষয় আছে। সো আমি বেসিক্যালি ওয়েবসাইট ডেভেলপমেন্টের কিন্তু আমি আউটসোর্সিং করেছিলাম একটা প্রজেক্টে। সো সেটা আমি জানতাম সেটা আমি করতে পারবো না, সেই রকমভাবে করে দিতে পারবো না বায়ারকে। সো আমি জাস্ট সেটা আউটসোর্সিং করি লিঙ্কডইনে। সো বেসিক্যালি তোমরা কিন্তু লিঙ্কড ট্রাই করতে পারো। আমি মনে করি যে ফেসবুক না করে কিন্তু তুমি লিঙ্কডে চলে আসো, সেখানে কিন্তু তুমি আরও অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে। সো বেসিক্যালি এটাই ছিল। সো বেসিক্যালি তুমি যদি চাও যে ফাইবার বা অন্যান্য প্ল্যাটফর্মগুলিতে তুমি নিজে কিছু স্কিল শিখে সেগুলো বিষয়ে গিগ পোস্ট করে সেখান থেকে নিজেরাই কিন্তু আর্ন করতে, তাহলে কিন্তু তোমাকে আজকে আমি এই ভিডিওতে এমন কিছু কিছু গিগের ব্যাপারে বলবো যেগুলো করার জন্য কিন্তু বেসিক কিন্তু কিছু স্কিল জানা থাকলেই কিন্তু তুমি সেই কাজগুলো করতে পারবে। যেরকম ইমেল সিগনেচার ফার্স্ট। সো ইমেল সিগনেচার কীভাবে ইমেল সিগনেচার বানাতে হয় সে বিষয়ে অলরেডি আমি ভিডিও বানিয়ে রেখেছি, সেটা তোমরা আই বাটনে লিঙ্ক আছে, সেটা দেখে নাও। সেটা দেখলে কিন্তু তোমরা জানতে পারবে যে কীভাবে কিন্তু ইমেল সিগনেচার বানাতে হয় এবং সেখান থেকে কিন্তু প্রতি ইমেল সিগনেচারে কিন্তু তুমি আরামসে $10 করে ফাইবার থেকে আর্নিং করতে পারবে। সো এরপরের যে গিগটি আমাদের সামনে চলে আসে সেটি কিন্তু ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজ মেকিং। সো এই করার জন্য কিন্তু আরামসে কিন্তু তুমি অ্যাজ ইউ ক্যান সি এখানে দেখতে পাচ্ছ যে ফাইবারে কিন্তু এরকম অনেক সেলার আছে যারা কিন্তু 1,000 2,000-এর ওপরে কিন্তু অর্ডার পেয়েছে এই রকম গিগে। সো অ্যাজ ইউ ক্যান সি তারা যদি ধরে নাও তারা যদি $5 করে পার অর্ডারে পায়, তাহলে কিন্তু 1,000 অর্ডারে কিন্তু তাদের কিন্তু রেভিনিউ জেনারেট হয় $5,000। সো এটা কিন্তু সমান নয় যে প্রত্যেক সেলারের কাছ থেকে প্রত্যেক বায়ারের কাছ থেকে তারা কিন্তু সমান অ্যামাউন্ট পেয়েছে।
সো হতে পারে তাদের অনেকের কাছ থেকে $20 পেয়েছে, অনেক থেকে $25 পেয়েছে তাদের মতো করে। সো বেসিক্যালি এগুলোই ছিল মোটামুটি আজকের ভিডিও, যে কীভাবে তুমি আউটসোর্সিং করে এবং বেসিক কিছু নলেজ জানলেই কিন্তু তুমি ফ্রিল্যান্সিং করতে পারবে। সো আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি এবং দেখাতে পেরেছি যে কীভাবে তোমরা ফ্রিল্যান্সিং করবে।